I will not say this is Cox's Bazar or Bandarban. This place is called চারুলতা ক্যাফে। আপনি যদি এই প্লেসে আসেন তবে আপনি ভাবতে বাধ্য হবেন যে এটা কোনো রিসর্ট নাকি রেস্টুরেন্ট। দেখে মনেই হবে না এইটা কোনো ক্যাফে, একদম একটা রিসর্টের ভাইবস দেবে। যারা কিনা সকাল খুবই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে চাইছেন, এই প্লেসটা শুধু তাদেরই জন্য। কেননা এর চারপাশে এত সুন্দর ফ্লাওয়ার ট্রি দিয়ে সাজিয়ে রেখেছে যা আপনি দেখে মুগ্ধ হবেন। শুধু তাই নয়, এর আশেপাশে যেন হাজারো রং বেরঙের প্রজাপতি ঘোরাফেরা করছে। ফুলের গন্ধে মেতে উঠেছে পুরো চারপাশটা খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। এছাড়া আমার তো মনে হয় এটা একদম একটা ফুল বাগানের মতোই লেগেছে। তাছাড়া এখানে সবগুলো গাছের ডেকোরেশনগুলো এত সুন্দর ছিল। রেস্টুরেন্টে গাছগুলো এত সুন্দর করে সাজানো গোছানো ছিল, সবাই দেখে মুগ্ধ হবে। তবে এই ক্যাফেটার লোকেশন আমি আগেই বলে দিচ্ছি। ক্যাফেটার লোকেশন হচ্ছে রানীগঞ্জ, ঢাকা। এইটা হচ্ছে রুইতপুর রামের কান্দার দিকে। অ্যান্ড শুধু এই ক্যাফে নয়, এখানে রাস্তার আরও রোড সাইডে আশেপাশে আরও অনেক ক্যাফে রয়েছে, যেগুলো একদম পুরোপুরি হচ্ছে রিসর্ট ভাইবস পাবেন। আমি মনে করি প্রকৃতি প্রেমী যারা আছে তাদের জন্য এটা সুন্দর একটা সকাল হবে। জাস্ট ইম্যাজিন, এত সুন্দর একটা জায়গায় বসে বসে এক কাপ চা খাচ্ছেন, চারপাশে যেন প্রজাপতির মেলা। আর এই সাইডে কিউট একটা দোলনা রয়েছে যেখানে বসে অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ছবি তোলা যাবে। এছাড়া এখানে বড় বড় অনেক রকমের ফুল গাছ রয়েছে, তবে এই কাঠগোলাপের গ্রানে আপনি একদম মাতাল হয়ে যাবেন। শুধু দিনের বেলাই নয়, রাতের বেলাও এই জায়গাগুলো বেশ সুন্দর লাগে, কারণ এইখানে সবগুলো গাছে এবং সাইডে হচ্ছে লাইট দেওয়া। লাইটিংয়ে এখানে রাতের পরিবেশটাও বেশ ভালো লাগে। তবে এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে এবং এখানে প্রতিটা ক্যাফেই খুবই সুন্দর। এবার চলে আসি খাবারের রিভিউতে। আমরা নিয়েছিলাম হচ্ছে সেট মেনু, বাট আমি যদি খাবারের রিভিউ করি, খাবারের মধ্যে আমি হচ্ছে 10-এর মধ্যে 2 দিব। কজ বার্গার অথবা সেট মেনুর টেস্ট আমার বেশ একটা ভালো লাগেনি। আই থিঙ্ক খাবারের টেস্টটা আরেকটু উন্নত মানের করতে হবে, ভালো করলে খুব ভালো হবে। তবে এটা পুরোপুরি আমার ওপিনিয়ন। বাই দ্য ওয়ে, দিনটা খুবই ভালো গিয়েছিল। আজকের ব্লগ এই পর্যন্তই, বাই।